যে টপিকটা আমরা ডিসকাস করব সেটা হলো কোরিলেশন কোএফিশিয়েন্ট। আমরা যেভাবে মিন মিডিয়ান মোড পাইছি এর আগে, মিন মিডিয়ান মোড এইগুলা কি, এইগুলারে আমরা বলি স্ট্যাটিস্টিক্যাল টুল। কি বলি? স্ট্যাটিস্টিক্যাল টুলস। এই স্ট্যাটিস্টিক্যাল টুলস দিয়ে কি করে স্ট্যাটিস্টিক্স যেভাবে অনেক কিছু জিনিস মেজার করে, বা আমরা স্ট্যাটিস্টিক্স একটা সায়েন্টিফিক সাবজেক্ট হিসাবে কনসিডার করি, কিভাবে সেটা সায়েন্টিফিক সাবজেক্ট হিসাবে কনসিডার করি? কারণ স্ট্যাটিস্টিক্স কি করে, স্ট্যাটিস্টিক্স ডাটা কালেক্ট করে এবং সেই ডাটাগুলারে তার স্ট্যাটিস্টিক্যাল টুল রে অ্যাপ্লাই করিয়া ডিফারেন্ট রেজাল্টস বার করে। সে আমরা যদি মিন মিডিয়ান মোড ধরি, মিন মিডিয়ান মোডও একটা স্ট্যাটিস্টিক্যাল টুলস, বাট এই স্ট্যাটিস্টিক্যাল টুলস কি ক্যালকুলেট করিয়া দেয়? এই স্ট্যাটিস্টিক্যাল টুলস আমরারে ক্যালকুলেট করিয়া দেয় এভারেজ। ঠিক আছে, যেটা আমরা অলরেডি দেখছি, সেটা এভারেজ ক্যালকুলেট করে ইন ডিফারেন্ট ওয়ে। তার ইন্ডিভিজুয়াল কিছু মেরিটস ডিমেরিটস আছে, সেটা থাকুক, সেই মেরিটস ডিমেরিটস ওভারকাম করিয়া সে এভারেজ ক্যালকুলেট করতে হেল্প করে। সিমিলারলি আমার কাছে আরেকটা স্ট্যাটিস্টিক্যাল টুল হয়, সেই স্ট্যাটিস্টিক্যাল টুলের নাম হলো কোরিলেশন কোএফিশিয়েন্ট। তার মিনিং বা তার ইম্পর্টেন্স বা তার প্রপার্টিসটা জানার আগে আমরা সবচেয়ে জরুরি যেটা জানা, যে এই স্ট্যাটিস্টিক্যাল টুলস দিয়ে কি করা হয়। আমরা যদি তার পারপাসটা বুঝতে পারি, তাহলে আমার কাছে বাকি জিনিসটা, দ্যাট ইজ তার মিনিং, প্রপার্টিসটা অটোমেটিক্যালি ক্লিয়ার হয়ে যায়। কারণ আমরা যদি দেখো, তোমরা এরিথমেটিক মিন হয়তো ফার্স্ট ইয়ার, মানে আই মিন ক্লাস 11 ফার্স্ট করছো বা 9-10 করছো, বাট এরিথমেটিক মিনের যে আরেকটা নাম এভারেজ হয়, সেই নামটা তোমরা 5-6 শুনছো, এবং শুনতেই তোমার মাথায় একটা জিনিস ক্লিক করে, যে কিছু ফ্যাক্টরে বা কিছু আইটেমরে অ্যাড করিয়া তার নাম্বার দিয়ে ডিভাইড দিলেও এভারেজ পাই যায়। ওইটাই আমরা করি এরিথমেটিক মিনে বা মিডিয়ান বা মোড, মানে অন্যান্য ওয়েতে। সিমিলারলি কোরিলেশন কোএফিশিয়েন্টে যদি আই, সেটা দিয়া কি করা হয়, দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট। বা অন্যান্য স্ট্যাটিস্টিক্যাল টুলস থেকে কোরিলেশন কোএফিশিয়েন্ট এর আলাদাটা কোন জায়গাতে, তার ইম্পর্টেন্সটা কোন জায়গাতে, সেটা আমরা দেখি। ফার্স্ট জিনিস হলো কোরিলেশন কোএফিশিয়েন্ট। এই যে স্ট্যাটিস্টিক্যাল টুল, একজন স্ট্যাটিস্টিশিয়ানও কোয়া যায়, বা তার একজন অ্যাকচুয়ালি সাইকোলজিস্টও কোয়া হয়েছিল। তার নাম হলো কার্ল পিয়ারসন, যে ইন দ্য ইয়ার 1890 এই স্ট্যাটিস্টিক্যাল টুলসটা কি করতে পারো ফর্ম করছেন। ফর্ম করে তিনি কি বানাইতে চাইছেন বা কি করতে চাইছেন, সেটা হলো, আমরা যখন স্ট্যাটিস্টিশিয়ানরা যখন ডাটা কালেক্ট করে অন ডিফারেন্ট গ্রাউন্ডস, অন ডিফারেন্ট ফ্যাক্টরস, এটা ম্যান্ডেটরি না যে প্রত্যেকটা ডাটার ক্যারেক্টারিস্টিক সেম হইব। ঠিক আছে, আমরা যখন মিন মিডিয়ান মোডের বা স্যাম্পলিং এর সময় যখন মেরিটস ডিমেরিটস পড়ছিলাম, হোমোজিনাস ক্যারেক্টারিস্টিক্স, হিটেরোজেনিয়াস ক্যারেক্টারিস্টিক্স, এইসব জিনিস পড়ছিলাম যদি মনে থাকে। সো কার্ল পিয়ারসনে কি করলা, কোরিলেশন কোএফিশিয়েন্ট যেটা কইতেছে না, যে এটা এমন একটা স্ট্যাটিস্টিক্যাল টুলস, যে টুল দিয়া ডিফারেন্ট ক্যারেক্টারিস্টিক্স এর বা ডিফারেন্ট টাইপস অফ ডাটারে ক্যালকুলেট করা যায়। ঠিক আছে, এবং সেই ডাটার বা সেই ফ্যাক্টরের, সেই ইনফরমেশনের ইউনিটস অফ মেজারমেন্টটা আলাদা থাকে। কথা বুঝাইতাম পারছি? মানে কি, কোরিলেশন কোএফিশিয়েন্ট কি করে, কোরিলেশন কোএফিশিয়েন্ট অ্যাটলিস্ট দুইটা ভেরিয়েবল, আমরা আগের থিওরিটিক্যাল চ্যাপ্টারে ভেরিয়েবলস এর মিনিং পড়ছি। ভেরিয়েবল মানে এনিথিং হুইচ ইজ চেঞ্জিং, যা চেঞ্জ হয় তাই ভেরিয়েবল। আজকে টেম্পারেচার ছিল 10 ডিগ্রি, গতকালকে ছিল 9 ডিগ্রি, সে ফর এক্সাম্পল আগামীকালকে সেটা 11 ডিগ্রি। সো টেম্পারেচার ইজ এ ভেরিয়েবল। ঠিক আছে, এইচএস ফার্স্ট ইয়ারের হাফ ইয়ারলিতে তুমি পাইছো 70% মার্কস, ফাইনালে পাইছো 75% মার্কস, চেঞ্জ হইছে, দ্যাট ইজ এ ভেরিয়েবল। আজ থেকে 5 ইয়ার্স আগে তোমার হাইট ছিল 5 ফিট, নাও সে 5 ফিট 5 ইঞ্চ হাইট, চেঞ্জ হয়, ভেরিয়েবল। এনিথিং ইন দ্য ল্যাঙ্গুয়েজ অফ স্ট্যাটিস্টিক্স অর ইকোনমিক্স যেটা চেঞ্জ হয় সেটাই ভেরিয়েবল। কোরিলেশন কোএফিশিয়েন্ট কি বলছে? কোরিলেশন কোএফিশিয়েন্ট বলছে যে এইটা এমন একটা স্ট্যাটিস্টিক্যাল টুল যেখানে অ্যাটলিস্ট দুইটা ভেরিয়েবলের মধ্যে রিলেশন ক্যালকুলেট করে।
কি ক্যালকুলেট করে? দুটা ভেরিয়েবলের মধ্যে রিলেশন। কি রিলেশন? মানে সে ধরলাম ফর এক্সাম্পল একটা ভেরিয়েবল হলো স্টাডি আওয়ার্স আর একটা ভেরিয়েবল হলো রেজাল্টস। বুঝিও কথাটা? there are two variables, there must be at least two variables, সেটা 4 5 6 7 হাজারটা হইতে পারে। so one variable is say study hours, another variable is say results, দুইটা ভেরিয়েবল নিলাম and interestingly এই দুইটা ভেরিয়েবলের ইউনিট অফ মেজারমেন্ট আলাদা। মানে রেজাল্ট স্টাডি আওয়ার্স এ আমরা আওয়ার্স দিয়ে ডিটারমাইন করলাম, সো এটারে কইতে পারো আওয়ার্স ইজ দা ইউনিট অফ মেজারমেন্ট, আর রেজাল্ট রে আমরা ধরিয়া নিলাম পার্সেন্টেজ। জাস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড কোন জায়গাতে কোরিলেশন কোএফিশিয়েন্টের রোলটা বেটার। এখানে ইউনিট অফ মেজারমেন্ট আওয়ার্স, ঘন্টায় মাপি, আর 1 আওয়ার 2 আওয়ার 3 আওয়ার্স, ক্লিয়ার? আর রেজাল্টে আমরা পার্সেন্টেজে মাপি, আর 70% 80% 90% 60% লাইক দিস। টোটালি ডিফারেন্ট ইউনিটস অফ মেজারমেন্ট, but here is the beauty of statistics, it can calculate, it can analyze. Am I clear এতটুকু? Okay. So what correlation coefficient এ কাজ করে? correlation coefficient এ as per Carl Pearson দুটা ভেরিয়েবলের মধ্যে রিলেশন এস্টাবলিশ করে। যে এই দুইটা ভেরিয়েবলের মধ্যে কি রিলেশন? রিলেশন দুটো হইতে পারে, আইদার পজিটিভ রিলেশন বা নেগেটিভ রিলেশন। পজিটিভ রিলেশন মানে সে কার্ল পিয়ারসনে যে কোরিলেশন কোএফিশিয়েন্ট ডিনোট করছিল, সেই ডিনোট করছিল স্মল লেটার আর দিয়া। কিভাবে? তাই ডিনোট করছিল স্মল লেটার আর দিয়া, এবং তাই কইছেন যে এই আর এর ভ্যালুটা -1 থেকে +1 এর ভিতরে থাকবো, মানে হাইয়েস্ট হইতে পারে সেটা পজিটিভ 1। সাপোজ তুমি আনসার পাইছো r = 0.80, জাস্ট ফর এক্সাম্পল। তার মানে স্টাডি আওয়ার্স এর কিছু ডাটা নিছো 1 আওয়ার 2 আওয়ার লাইক দিস, রেজাল্টের কিছু ডাটা নিছো, দেন প্রেসক্রাইবড ফর্মুলারে অ্যাপ্লাই করিয়া আর এর ভ্যালু পাইছো 0.80, পজিটিভ 0.80। তাহলে কনক্লুশনটা কিটা? যে একটা স্টুডেন্টে যদি বেশি সময় পড়ে তার রেজাল্ট ইমপ্রুভ হইব, ভাইস ভার্সা কম সময় পড়লে তার রেজাল্ট ডিটোরিয়েট হইব। That means if you are getting the positive answer, there must be a positive relation. If you are getting the negative answer, there must be a sorry, মানে দুইটা ফল করলে দুইটা মানে ফল করলে দুইটাই ফল করবে, রাইজ করলে দুইটাই রাইজ করবে। বাট যদি তুমি পাও r = -0.80, তার মানে যদি তুমি বেশি সময় পড়ো তাহলে রেজাল্ট খারাপ হইব, তুমি যদি কম সময় পড়ো তাহলে রেজাল্ট ভালো হইব। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। এরকম কিছু না ব্যাপারটা, হোয়াট আই এম ট্রাইং টু সে, আমি জাস্ট দুইটা एग्जांपल দিলাম। মনে করো বার্নিং অফ ফসিল ফুয়েলস, দ্যাট ইজ কার্বন ডাই অক্সাইড ইমিশনস একটা ভেরিয়েবল, আর একটা ভেরিয়েবল হলো টেম্পারেচার, গ্লোবাল ওয়ার্মিং। এই দুইটা যে ভেরিয়েবল নিয়ে স্ট্যাটিস্টিশিয়ান স্টাডি করলো, স্টাডি করিয়া দেখলো যে আনসারটা পজিটিভ। তার মানে যত বেশি এমিশনস অফ ফসিল ফুয়েল হইব তত বেশি গ্লোবাল ওয়ার্মিং বাড়বো। কথা বুঝলে? মনে করো আমি দুইটা ভেরিয়েবল নিলাম, মনে করো চান্সেস অফ গেটিং ইনফেক্টেড সে বাই করোনা ভাইরাস এন্ড ইউজ অফ মাস্ক। দুইটা ভেরিয়েবল, যে মাস্ক ইউজ একটা হইব আর একটা হলো ইনফেকশন পজিটিভ কেস দেখা হইব। ইন দ্যাট কেস আনসার পাইলে whatever পজিটিভ বা নেগেটিভ, নেগেটিভ যদি পাও কনক্লুশন এরকম যে যত বেশি মাস্ক পরবা ইনফেকশন তত বেশি কমবো। সো হোয়াট আই এম ট্রাইং টু টিচ ইউ ইজ দ্যাট কার্ল পিয়ারসনে কি কইছেন বা কোরিলেশন কোএফিশিয়েন্ট কি বলছে, ইট স্টাডিজ দ্য রিলেশনশিপ বিটুইন টু ভেরিয়েবলস where the unit of measurement of the two variables are completely different. Fine, এবং এই দুইটা ভেরিয়েবলের আনসার থাকবো -1 থেকে +1 এর ভিতরে। That is either positive answer or negative answer. যদি r এর ভ্যালু 0 হয়, না 0 হবেই না, 0 হওয়া মানে রং, 0 হবে না। এটা 0 হতে পারে, মানে এটাকে বলে স্পুরিয়াস কোরিলেশন বা স্পুরিয়াস SPURIOS বা নো কোরিলেশন। মানে ইফ আর এর ভ্যালু আনসার মানে 0 পাচ্ছ, তার মানে এই দুইটা ভেরিয়েবলের মধ্যে কোনো রিলেশনই এস্টাবলিশ করা যায় নাই। ঠিক আছে, প্লিজ একটু শুনিয়া যাও, ইম্পর্টেন্ট জিনিস আছে।
কার্ল পিয়ারসনে এই ডেফিনেশনের মধ্যে এই যে কথাগুলা কইলাম, কোরিলেশন কোএফিসিয়েন্টের ডেফিনেশন আর কার্ল পিয়ারসনের ডেফিনেশন অলমোস্ট সেম। দুটো একটা জায়গাতে তেন কার্ল পিয়ারসন একটু এমফাসিস দিছেন। লেট আস ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দিস। What is correlation coefficient? It measures the relationship between two variables, that how the two variables are related, whether these two variables are positively related or negatively related. But কার্ল পিয়ারসনে কি কইছে, তাই দুইটা ওয়ার্ড লাগাইছেন, একটা হলো ডিগ্রি এন্ড ইন্টেন্সিটি। কিওয়ার্ড ডিগ্রি এন্ড ইন্টেন্সিটি, মানে সে ডিগ্রি কি বলছে, সে আর ইকুয়ালস টু 0.20 কোনো কিছুর আনসার, এন্ড সে আর ইকুয়ালস টু 0.90। ক্লিয়ার? মানে কার্ল পিয়ারসন বলছেন এই যে ভ্যালুটা দুটোটাই পজিটিভ, মানে সে স্টাডি আওয়ার্স ধরলাম আমরা একটা ভেরিয়েবল, আরেকটা ভেরিয়েবল ধরলাম রেজাল্টস, আর পাইলা 0.20। তার মানে কনক্লুশন ইজ লাইক দিস, যে স্টাডি আওয়ার্স বাড়লে অল্প স্বল্প রেজাল্টও বাড়বো, খুব যে বড় সড়ো ইম্প্যাক্ট বা ইনফ্লুয়েন্স হইব তা না, বিকজ দ্য ডিগ্রি ইজ লেস। ঠিক আছে, এটাকে বলে লো কোরিলেশন। কি বলে? লো কোরিলেশন। বাট সিমিলারলি আমি যদি কোনো কিছুর আনসার, মানে এই দুইটা ভেরিয়েবলের আনসার আর ইকুয়াল টু 0.90 পাইলাই, তখন আমরা এটাকে বলবো হাই পজিটিভ কোরিলেশন। কি বলবো? হাই পজিটিভ কোরিলেশন। মানে স্টাডি আওয়ার্স যদি বাড়াইতে পারে একটা স্টুডেন্টের রেজাল্টের মধ্যে, তার ইম্প্যাক্ট বা ইনফ্লুয়েন্সটাও খুব বেশি হইব। Are you getting my point? What I'm trying to say? So correlation coefficient is nothing but the degree and intensity of relation between two variables. মানে মুদ্রা কথা, দুটা different types of variable, how they relate, how they behave. Clear? So মনে করো আমরা এখন ধরিয়া নিলাম টেম্পারেচার ফল করে, এই ফলিং টেম্পারেচারের সাথে আরেকটা ভেরিয়েবলের রিলেশন এস্টাবলিশ করার চেষ্টা করি। সে টেম্পারেচার ফল এন্ড ফিভার, আমরা ডাটা কালেক্ট করলাম ফর দ্য লাস্ট 7 ডেজ। ধরিয়া নাও যে লাস্ট 7 ডেজে শিলচরে কতটা টেম্পারেচার ফল করছে, আর লাস্ট 7 ডেজে শিলচরের ফিভার মানুষের কতজনের হয়েছে। তো দুইটা ডাটা কালেক্ট করলাম, কোরিলেশনের লাগি এস্টাবলিশ করলাম, ফর্মুলা লাগাইলাম, তার ফর্মুলা আছে আমরা দেখবো নেক্সটে। এই ফর্মুলা লাগাই আমরা আর এর ভ্যালু বার করলাম, এবং আর এর ভ্যালু বার করিয়া আমরা পাইলাম ফর এক্সাম্পল পজিটিভ আনসার পাইলাম। তাহলে পজিটিভ আনসার পাইলে কনক্লুশন ইজ দিস, যে টেম্পারেচার যদি ফল করে জ্বর ফল করে। টেম্পারেচার ইফ উই আর, দেখো জিনিসটা যেটা প্র্যাকটিক্যালি কি হওয়ার আর আমার ডাটায় কি বলে, দিস আর ডিফারেন্ট সিনারি। আই এম জাস্ট গিভিং ইউ দ্য এক্সাম্পল, বোঝানোর চেষ্টা করি কথা। আমি তো that is conclusion statistician will draw based on the answer, আর এর ভ্যালু কি। এখন আর এর ভ্যালু সে টেম্পারেচার ফলিং আর ফিভার ডাটা নিলাম, আর এর ভ্যালু পাইলাম 0.50, তার মানে পজিটিভ আনসার। পজিটিভ আনসার মানে কি, আইদার দুইটা ফল করব বা দুইটা রাইজ করব, দ্যাট ইজ বোথ ফিভার এন্ড টেম্পারেচার ফল করে or both fever and temperature রাইজ করে। আর যদি আমরা নেগেটিভ আনসার পাই, তার মানে টেম্পারেচার ফল করলে জ্বর বাড়ে, টেম্পারেচার রাইজ করলে জ্বর কমে, সামথিং লাইক দিস। কথা বুঝাইতে পারছি? সিমিলারলি এই স্টাডি আওয়ার্স এর রেজাল্ট, এখানে যদি লো পজিটিভ কোরিলেশন হয়, তার মানে ইম্প্যাক্ট হওয়ার, বাট ইম্প্যাক্ট ইজ লো ইম্প্যাক্ট। বাট সেম পজিটিভ যদি হাই হয় 0.909585, মানে আমরা হাইটারে 0.75 থেকেই ধরা শুরু করি। আমরা দেখবো এটা যে কোরিলেশনের 4টা ক্যাটাগরি হয়: low positive correlation, low negative correlation, high positive correlation, high negative correlation। মানে যদি আনসার 0.75 এর উপরে থাকে, তাহলে আমরা, যদি এটা প্লাস 0.75 এর উপরে থাকে, তখন আমরা এটাকে বলি হাই পজিটিভ কোরিলেশন। যদি প্লাস মাইনাস 0.75 এর নিচে থাকে, তখন বলি আমরা হাই নেগেটিভ কোরিলেশন। So once the answer is more than 0.75, it is coming under high, either positive or negative. And if it is below 0.25, তখন আমরা বলবো low positive বা low moderate. And if it is between 0.25 to 0.74, তখন আমরা এটাকে বলবো moderate positive
or moderate negative correlation. ঠিক আছে? So the gist of my saying is correlation coefficient কার্ল পিয়ারসন বা হোয়াটএভার দেন কি কইতেছেন যে সেটা দুটা ভেরিয়েবলের মধ্যে রিলেশন এস্টাবলিশ করে হাউ দিস টু ভেরিয়েবল রিলেটস আন্ডার ডিফারেন্ট সার্কামস্টেন্স এবং তার আনসারটা -1 থেকে +1 এর ভিতরে থাকবে +1 যদি থেকে বেশি হয় তার মানে দেয়ার ইজ এ ক্যালকুলেশন এরর and if r যদি পাও 0 in that case conclusion হলো there is a spurious correlation that means ওই দুইটা ভেরিয়েবলের মধ্যে কোনো রিলেশনই নাই if answer is 0 now correlation coefficient এর কিছু প্রপার্টিজ আছে রে this is very important আমার एग्जाम পয়েন্ট থেকেও ইম্পর্টেন্ট আর কোরিলেশন চ্যাপ্টার রে বুঝার লাগিও ইম্পর্টেন্ট एग्जाम বা হোয়াটএভার চ্যাপ্টার আন্ডারস্ট্যান্ডিং ফার্স্ট যেটা প্রপার্টিজ যে সেটা আনসার -1 থেকে +1 এর ভিতরে থাকবে এক থেকে বেশি কোনোভাবেই হবে না সেকেন্ড যেটা বলা হয় সেটা হলো ইন্ডিপেন্ডেন্ট সেকেন্ড অর থার্ড হোয়াটএভার ইন্ডিপেন্ডেন্ট অফ অরিজিন এন্ড স্কেল দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট আর আরেকটা আমরা যেটা দুই মানে একসাথেই বুঝতে পারবো যে কোরিলেশন কোএফিশিয়েন্টটাকে সিমেট্রিক বলা হয় সিমেট্রিক মানে আমরা যদি দুইটা ভেরিয়েবল কনসিডার করি সে ভেরিয়েবল x এন্ড y মানে মনে করো স্টাডি আওয়ার্স এন্ড রেজাল্ট আমরা যখন ফর্মুলা লাগাইবো ফর্মুলাতে এই দুইটা ভেরিয়েবলের মাল্টিপ্লিকেশন হয় কি হয় মাল্টিপ্লিকেশন হয় দেখো সেই মাল্টিপ্লিকেশনে আমরা x ইনটু y লিখি বা y ইনটু x লিখি দ্যাট ডাজ নট মেক এনি চেঞ্জ সেটাকে বলে সিমেট্রিক কোরিলেশন মানে আমরা যখন দুটো অ্যাক্সিস ড্র করব যদি তোমরা রিকল করিয়া থাকো আমরা যখন মিন মিডিয়ান মোডের সময় বা স্ট্যাটিস্টিক্সের অন্য চ্যাপ্টারে যখন ডায়াগ্রাম ড্র করছি দুটো অ্যাক্সিসের যে ভেরিয়েবলটা বাড়তো আছিল সেটাকে আমরা এক্স অ্যাক্সিসে লিখতাম যে ভেরিয়েবলটা কমতো আছিল সেটাকে আমরা ওয়াই অ্যাক্সিসে লিখতাম বাট কোরিলেশন বলছে এই ধরনের কোনো ম্যান্ডেটরি রুল নাই তোমরা স্টাডি আওয়ারকে এখানে লিখো রেজাল্টকে এখানে লিখো বা রেজাল্টকে এখানে লিখো স্টাডি আওয়ার্সকে এখানে লিখো কোনো সমস্যা নাই বিকজ দিস ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ অরিজিন এন্ড স্কেল বিকজ স্টাডি আওয়ার্স আর রেজাল্ট দুটোটা ডাইরেক্টলি রিলেশনই নাই কোনো ইম্প্যাক্ট হন না আমরা রেজাল্ট দেখবো কি ইম্প্যাক্ট হন কথা বলে দুটোটার সিনারি আলাদা তার একটা আরেকটার উপরে ডিপেন্ডেন্ট না স্টাডি আওয়ার্স রেজাল্টের উপরে ডিপেন্ডেন্ট না রেজাল্ট স্টাডি আওয়ার্স এর উপরে ডিপেন্ডেন্ট না কথা বুঝায় দেয়ার আমরা রিলেশনটা এস্টাবলিশ করিয়া বার করব তার ডিপেন্ডেন্সিটা কিটা সেই ডিপেন্ডেন্সিটা আমরা বুঝবো অন দা বেসিস অফ আর কি পাইলাম সো সেটাকে আমরা বলি অরিজিন ইন্ডিপেন্ডেন্ট অফ অরিজিন এন্ড স্কেল এন্ড সেটা সিমেট্রিক মানে আমরা যখন ফর্মুলাতে মাল্টিপ্লিকেশনে যাইবো সেই মাল্টিপ্লিকেশনে x ইনটু y লিখি আর y ইনটু x লিখি কথা একই ঠিক আছে সো देयर आर फोर प्रॉपर्टीज ऑफ कोरिलेशन कोएफिशिएंट एंड वेरी इंपॉर्टेंट লিখিয়ে রাখি তো এটা एग्जाम এ জিগাইবই ঠিক আছে কি সিম্পল একটা হলো -1 থেকে +1 থাকবে ইন্ডিপেন্ডেন্ট অফ অরিজিন এন্ড স্কেল থাকবে এন্ড দেন ইট ইজ সিমেট্রিক মিন্স r yx is equal to rxy clear now এটার সাথে যেটা আরেকটা জিনিস রিলেটেড যেটা আমি অলরেডি ডিসকাস করছি যে কোরিলেশন দুইটা ভেরিয়েবলের মধ্যে রিলেশন এস্টাবলিশ করে সেই রিলেশনটা পজিটিভ না নেগেটিভ রিলেশন যদি রিলেশন পজিটিভ হয় তার মানে দুইটা ভেরিয়েবল আইদার রাইজ করব অর দুইটা ভেরিয়েবল ফল করব আর যদি দুটো ভেরিয়েবলের মধ্যে নেগেটিভ রিলেশন হয় তার মানে একটা ভেরিয়েবল রাইজ করব আর একটা ফল এন্ড ভাইস ভার্সা am I clear now ঠিক আছে সিমিলারলি কোরিলেশনের আরেকটা টাইপ হয় সেটাকে বলে সিম্পল মাল্টিপল এন্ড পার্শিয়াল কোরিলেশন সিম্পল মাল্টিপল এন্ড পার্শিয়াল এটার মানেটা কিটা সিম্পল কোরিলেশন আমরা কোন সময় করব যখন শুধু দুটো ভেরিয়েবল থাকবে স্টাডি আওয়ার এন্ড রেজাল্ট ফর এক্সাম্পল টেম্পারেচার এন্ড ফিভার এরকম দুটো ভেরিয়েবল if there are only two variables we will call it simple correlation if there are more than two variables
then it is called multiple. Study hours সাথে concentration সাথে কতটুকু ফোকাস দিছো সাথে তোমার ইন্টেলিজেন্স, অল দিস আর ভেরিয়েবল। ইন্টেলিজেন্স, তোমার কনসেন্ট্রেশন কতটা দিছো, ফোকাস কতটা করছো, অল দিস আর, তোমার ঘরের অ্যাটমসফিয়ার, ঘরের এনভায়রনমেন্ট, অল দিস উইল ইনফ্লুয়েন্স ইওর রেজাল্ট। শুধু ঘরের ভিতরে একটা রুমের ভিতরে গিয়ে ঘন্টার পর ঘন্টা পড়িলে রেজাল্টে ইনফ্লুয়েন্স করতো না। রেজাল্টে ইনফ্লুয়েন্স করবো তুমি কতটুকু ফোকাস দিয়ে পড়ছো, রেজাল্টে ইনফ্লুয়েন্স করবো তোমার ঘরের এনভায়রনমেন্ট। দ্যাট মিন্স দেয়ার আর সাম আদার ভেরিয়েবলস হুইচ ক্যান ইনফ্লুয়েন্স ইওর রেজাল্ট, এন্ড যখন আমি আদার ভেরিয়েবল কনসিডার করবো, দ্যাট ইজ কল্ড মাল্টিপল ভেরিয়েবলস, মাল্টিপল কোরিলেশন। সিমিলারলি সে টেম্পারেচার আর জ্বরের মধ্যে রিলেশন আছে, বাট জ্বর যে শুধু ঠান্ডা বাড়লেই জ্বর হইব তা না। তুমি যদি ডাস্টের মধ্যে যাও জ্বর হইব, তুমি যদি ঠান্ডার মধ্যে স্নান করো জ্বর হইতে পারে, তুমি যদি ঠান্ডাটারে প্রিকশন নেও না তখনও জ্বর হইতে পারে। দ্যাট মিন্স দেয়ার আর সাম আদার ভেরিয়েবলস হুইচ ক্যান ইনফ্লুয়েন্স ইওর ফিভার। সো আমি যদি সব ভেরিয়েবলস কনসিডার করি, দেন ইট ইজ কল্ড মাল্টিপল ভেরিয়েবলস, অর্থাৎ মাল্টিপল কোরিলেশন। And there is another type of correlation which is called partial. Partial কি? এখানে আমরা দুটো ভেরিয়েবল যে তা না, দুটো থেকে বেশি ভেরিয়েবল থাকবো, বাট বাকি ভেরিয়েবলটারে আমরা কনস্ট্যান্ট ধরবো। প্লিজ একদম একটু মেন্টালি প্রেজেন্ট থাকার চেষ্টা করো। এই জিনিসগুলো বুঝে নিলে আর ওই যে ডেফিনেশন বা প্রপার্টিজ লিখলাম বা এখন যে এখানে মুখস্থ করে কিছু লেখা না। If there is a two variables, it is called simple correlation. More than two variables called multiple correlation. What about partial? There are more than two variables, but আমরা একটা দুটো ভেরিয়েবল নিয়ে কনসিডার করি আর বাকি ভেরিয়েবল রে আমরা কনস্ট্যান্ট ধরি। চলো একটা এক্সাম্পল নিই, একদম কমন এক্সাম্পল, তোমরা বুঝতে ইজি হইব। সে কোভিড ইনফেকশন, this is one variable. আর ধরিয়া নিলাম স্যানিটাইজার another variable. সো এখানে যদি এই দুইটা ভেরিয়েবল নিয়ে আমরা স্টাডি করি তখন এটারে আমরা করব সিম্পল কোরিলেশন। নাও স্যানিটাইজার, সোশ্যাল ডিস্টেন্সিং, ঠিক আছে, মাস্ক, ইউজ অফ মাস্ক, ঠিক আছে, আরো ভেরিয়েবল লাগাই দিলাম, তখন এটা হয়ে গেল মাল্টিপল কোরিলেশন। আরেকটা পার্শিয়ালে কি আমরা স্টাডি করি আর কোভিড ইনফেকশন আর স্যানিটাইজেশন নিয়ে, বাট আমরা সোশ্যাল ডিস্টেন্সিং আর ইউজ অফ মাস্করে কনস্ট্যান্ট রাখলাম। ধরলাম তার ভ্যালুটারে আমরা কনসিডার করলাম, বাট সেটা ক্যালকুলেশনে আনলাম না। ক্যালকুলেশনে আনলাম যে কোনো একটা ভেরিয়েবল, সে আইদার স্যানিটাইজার অর সোশ্যাল ডিস্টেন্সিং অর ইউজ অফ মাস্ক, যে কোনো একটা ভেরিয়েবল কনসিডার করিয়া আমরা কোভিড এর লগে রিলেশন এস্টাবলিশ করলাম। বাট দেয়ার আর সাম আদার ভেরিয়েবল হুইচ ক্যান অলসো ইনফ্লুয়েন্স কোভিড ইনফেকশন, দোজ ভেরিয়েবলস উই আর কিপিং কনস্ট্যান্ট। ইন দিস কেস ইট ইজ কল্ড পার্শিয়াল কোরিলেশন। Am I clear? সিম্পল জিনিসগুলো ইজি আছে। সিম্পল দুটো ভেরিয়েবল, মাল্টিপল মোর দেন টু ভেরিয়েবলস। পার্শিয়ালে বলছে আমরা ডিসকাস করবো দুটো ভেরিয়েবল নিয়ে, রিলেশন এস্টাবলিশ করবো দুটো ভেরিয়েবল নিয়ে, আর বাকি ভেরিয়েবলের ইনফ্লুয়েন্সটারে আমরা রাখবো কনস্ট্যান্ট, ঠিক আছে। এন্ড কোরিলেশন কোএফিশিয়েন্ট ইজ ডিনোটেড বাই স্মল লেটার আর, মোস্ট ইম্পর্টেন্টলি, কারণ ঠিক এরপরে আমরা আরেক ধরনের কোরিলেশন পাই যেটাকে বলে র্যাঙ্ক কোরিলেশন। সেই র্যাঙ্ক কোরিলেশনটা আবার ডিনোট করা হয় ক্যাপিটাল লেটার আর দিয়া। তো এটা ইম্পর্টেন্টলি লিখবাই, কোরিলেশন কোএফিশিয়েন্ট ইজ ডিনোটেড বাই স্মল লেটার আর, ঠিক আছে।